তোমাকে যে গোপন খবরটা দিতে এলাম, রাজা বাহাদুর 1 মাসের মধ্যে উইল করতে যাচ্ছে। এই উইল সই হতে আমি দেব না। কারো সাথ দিনই আমাকে ফাঁকি দেয়। ভৈরব নারায়ণের কত বড় ক্ষমতা এবার আমি দেখছি। কেউ ধারণা করতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমনকি কারো চিন্তাতেও আসবে না। ইচ্ছে করলে আমি ভৈরব নারায়ণকে মারতেও পারি, আবার বাঁচিয়েও রাখতে পারি। আগে রাজা বাহাদুর, এই প্রতাপবাবু আজকাল বড় বাড়াবাড়ি শুরু করেছেন। কিরকম? আগে আমাকে ধমকে ধমকে ভয় দেখিয়ে যখন তখন টাকা নিয়ে যাচ্ছেন। কেন? ওর জন্য তো মাসে 250 টাকা মাসোহারা বরাদ্দ করা আছে। আগে সে তো নিচ্ছেনই, তার উপরও 1000-1500 টাকা বেশি নিয়ে যাচ্ছেন। এত টাকা নিয়ে কি করে, কোনো খবর রেখেছো? ওই যৌবন বয়সের দোষ একটু আছে, অবশ্য সেটা খুবই সামান্য, এমন কিছু নয়। ওই রেডিও কিনছেন, ঘড়ি কিনছেন, তারপরে নানা রকম জিনিসপত্র কিনছেন। আবার শুনলাম আজকাল একটা নতুন মোটর গাড়িরও নাকি বায়না করেছেন। আজকাল বেশি টাকা খরচা করছেন বই কিনে। বই? আগে হ্যাঁ, কলকাতা, বোম্বাই, লন্ডন থেকে প্রতি সপ্তাহে প্যাকেট প্যাকেট বই আসছে। কি বই? আগে নানা ধরনের বই, এই প্রেমের গল্প, রহস্যের গল্প, ভূতের গল্প, খুনের গল্প, তবে বেশিরভাগ বই ডাক্তারি শাস্ত্রের। ডাক্তারি বই? আগে হ্যাঁ। শোনো ডাক্তার বই, শোনো বিষ্ণুপদ, আগে তুমি মাসে 250 টাকার বেশি উল্লুকটাকে একটি পয়সাও দেবে না। যে আগে এরকম একটা অপদার্থ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাও, ভালো করে ভেবে দেখো ডাক্তার। হুজুর, আপনি যা আদেশ করবেন তাই হবে। তবে ওদের দুজনের মধ্যে ভাবসাব হয়েছে এরকম শুনেছি, মানে প্রায় রোজই দেখা সাক্ষাৎ হয়। তাই ওই বিয়ের কথাটা আমার মাথায় এসেছিল হুজুর। বিয়ে তুমি দিতে পারো, তবে রাজবাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কেননা ও রাজবংশের কেউ নয়। অত মোটে 250 টাকা মাসোহারা, তাতে তো নবাবী ঢং কিসে তোমার? দেওয়ানজি, দেওয়ানজি, বলো। আমার কিছু টাকা চাই। মাফ করো, রাজা বাহাদুরের হুকুম, মাসিক বরাদ্দ ছাড়া কাউকে 1 পয়সা বেশি দেওয়া যাবে না। ওইসব হুকুম টুকুম আমি কারো মানি না। আমাকে মানতে হয়, আমি তো চাকরি করি। আমার মাসোহারা কত? বছরে 3000 টাকা। আমার সংসার বড় হয়েছে জানেন? জানি। মাসে মাসে আমার কিছু বইপত্র কেনার অভ্যেস আছে, সেটাও জানেন? জানি। তাহলে এটাও আপনি নিশ্চয়ই জানেন যে মাসে 250 টাকা আমার চলে না। আমি জানলেও আমার কোনো উপায় নেই প্রতাপ, এ কথা তুমি রাজা বাহাদুরকে বলো। আপনি আগে থেকে সব কথা জেনেও কেন এতদিন বলেননি? আপনি স্টেটের দেওয়ান, প্যালেসে সবাই খবর রাখাটা আপনার কাজ নয়? তুমি মাথা গরম করছো কেন প্রতাপ? সবসময় কি সব কথা মনে থাকে? রাজনারায়ণের বাড়িতে সব কথা মনে থাকে। কত মাস ভাড়া পায় রাজনারায়ণ? তার কিছু ঠিক আছে? কোনো মাসে 500, কোনো মাসে 700, কোনো মাসে 1000, কোনো মাসে 1200। তাহলে আমি মাসে 250 কেন? এ কথা আমায় বলে লাভ কি বলে? আর তাছাড়া তুমি তো জানো তোমার কোনো ব্যাপারে রাজা বাহাদুর উৎসাহী নন। আমি জানি আপনিও নন, আপনারা কেউ নন, আপনারা কেউ নন। আপনারা ভেবেছেন আমাকে আমাকে ফাঁকি দিয়ে আপনারা পার পাবেন না? এদিকে 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 বসুন 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 বসুন, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো। বসুন আপনারা, বসুন, যে যেখানে কাজ করছেন তেমন কাজ করুন। বসুন বসুন বসুন। 5000 টাকা বের করুন। আগে টাকা তো নেই। বের করুন টাকা। আপনাদের প্রত্যেককে এইভাবে সাহায্য করতে হবে। ব্যবস্থা এখনো হয়নি কেন? যাও, পাইপ পাঠিয়ে ধরে নিয়ে এসো লোকটাকে। এখানে কয়েক করে সকালে 10 খাবে আর বিকেলে 10 খাবে। এই সরকার, জয় হুকুম সরকার। তুমি অত উত্তেজিত হয়ে না দাদা। প্রতাপ আপনারই হুকুম মানতে চায় না, তা আমাদের হুকুম মানাতে জানতে হয় দেওয়ান, মানাতে জানতে হয়। জানো দাদা, প্রতাপের মতিগতি আমার মোটেই ভালো ঠেকছে না। রাজনারায়ণ তো ভয় কাছেই যায় না। তুমি বরং ওকে কিছু মাসোহারা দিয়ে কলকাতায় থাকতে বলে দাও। প্রতাপের ময়নামতি থেকে চলে যাওয়াই ভালো। আমার চিন্তা হয় আপনার অবর্তমানে সম্পত্তি নিয়ে ঝামেলা করে।
আজকাল আইনের বই টই নিয়ে পড়াশুনো করছে। লাশ গুম হয়ে গেলে আইনের বইগুলো সঙ্গে দিয়ে দিও। রাজাবাহাদুর প্রতাপের কোনো দোষ নেই, সব দোষ ওই ডোমের মেয়েটার। ওই পুতুলের সর্বনাশ করলে। হুজুর আপনি ওকে মাফ করে দিন। প্রতাপের বদরাগে কিন্তু ছেলে ভালো, ওই মেয়েটাও টাকা করে সমস্ত শুষে খাচ্ছে। এই কে আছিস? বাবু, ডাক সর্দারকে। জি আগে। আজ রাত্রেই ডোমপাড়ায় আগুন লাগিয়ে দেবে। প্রতাপ আপনার সঙ্গে আমার শর্ত ছিল যে রাজবাড়ির ভেতরে সমস্ত খবর আপনি আমাকে জানাবেন। ছিল, এখনো আছে। ভৈরব নারায়ণের হুকুমে ডোমপাড়ায় আগুন লাগানো হলো, সে খবরটা জানেন কেন? কি বলছো তুমি? আমি তো গ্রামে শুনলাম ওদের নিজেদের মধ্যেই ঝগড়া ছিল, নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। তবে যে আমি শুনলাম যে ভুল শুনেছো। তাহলে পুতুল মেয়েটা গেল কোথায়? আমি যে দুটো আগুনে পোড়া ডেড বডি দেখেছি তার মধ্যে একটা পুতুল। আপনি ভুল দেখেছেন। না, আমার এত বছরের অভিজ্ঞতা ভুল হতে পারে না। পুতুল মরে গিয়েছে। মরে গিয়েছে? শোনো, তোমাকে যে গোপন খবরটা দিতে এলাম, রাজা বাহাদুর 1 মাসের মধ্যে উইল করতে যাচ্ছে। কিসের উইল? জ্ঞানত তিনি সমস্ত সম্পত্তি রাজনারায়ণকে লিখে দিয়ে যাচ্ছেন। আমার সম্বন্ধে কিছু শুনেছেন? না। এই উইল সই হতে আমি দেব না। কারো সাত দিনই আমাকে ফাঁকি দেয়। ভৈরব নারায়ণের কত বড় ক্ষমতা এবার আমি দেখছি। সম্পত্তি, রাজনারায়ণকে সম্পত্তি, সমস্ত সম্পত্তি সমান ভাগ আমার চাই। সম্পত্তি দেনে বলে এসছে। পারবে তুমি ভৈরব নারায়ণকে শিক্ষা দিতে? কেউ ধারণা করতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমনকি কারো চিন্তাতেও আসবে না। ইচ্ছে করলে আমি ভৈরব নারায়ণকে মারতেও পারি, আবার বাঁচিয়েও রাখতে পারি। আমার একজন ডাক্তারের সাহায্য প্রয়োজন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।